আজকের ভিডিওটা হচ্ছে আমার তৈরি করা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও। লাউচাপড়া এবং গজনির পাহাড়গুলোতে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে নৌকায় যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, দেরি না করে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নেই। তো আমরা রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বের হয়ে পড়েছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা করা। তো আমরা চলে আসছি চাঁদনী হোটেলে, যেখানকার ডিম খিচুড়ি সকালের নাস্তার জন্য একদম উপযুক্ত খাবার। তো নাস্তা করা শেষে আমরা সরাসরি চলে এসেছি আমাদের নৌকায়। ডেভিড কোম্পানি পাড়ার এখান থেকেই আমাদের নৌকাটা রওনা দিবে, যেখানে যাত্রী ছিল 50 জনের বেশি। অর্থাৎ আমরা একসাথে 50 জনের বেশি ঘুরতে যাচ্ছি। ছেড়ে দিয়েছে আমাদের নৌকা। এখন আমাদের গন্তব্য পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়া। ঘাঘট নদী দিয়ে চলতে চলতে এসে পড়েছি আমাদের বালাসীঘাটে। এখানে শেষবারের মতো নৌকা দাঁড় করানো হয়েছে। এরপর যাত্রাপথে নৌকা আর একবারও দাঁড়াবে না। তো যাদের নেচার্স কল অথবা নাস্তা করার কোনো কিছু বাকি আছে, তো যাদের যে কাজ আছে তারা সেরে নিতে পারে এখানেই। তো যাই হোক, অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর এখন সময় হয়ে গেছে নৌকা ছাড়ার। সেজন্য সবাই নৌকায় তাড়াতাড়ি করে উঠে পড়তেছে। নৌকা ছেড়ে দিয়েছে এবং যাত্রাপথে কাশফুলের এমন সৌন্দর্য কার না ভালো লাগে। দিনের বেলা নৌকায় যাওয়ার সময় সূর্যের তাপের কথা মাথায় রাখতে হবে, কারণ যাওয়ার সময় সূর্যের তাপ অনেক প্যারা দিছে ভাই। সেজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে অবশ্যই ছাতা রাখতে হবে অথবা নৌকায় কোনো কিছু দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে। যাই হোক, বলতে বলতে আমাদের নৌকা যাত্রা শেষ হয়ে গেল। আমরা ঘাটে নেমে পড়লাম এবং সবাই একখানে হয়ে প্ল্যান করতেছি যে এখন কি করা যায়, কোথায় হবে আমাদের বেস ক্যাম্প। যাই হোক, নদীর পাড়েই আমাদের মূল ঘাঁটি তৈরি করা হলো। এখান থেকেই সবাই ঘুরতে যাবে এবং ঘোরাফেরা শেষে আবার এখানেই ফিরে আসবে। তারপর কি রান্না বান্না শুরু হলো আর আমরা নেমে পড়লাম নদীতে চিল করার জন্য। নদীতে মজা করতে করতে এবং তারপর খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো আমাদের গ্রুপে থাকা 10 জন আমরা ঠিক করলাম যে রাতে ভালোভাবে ঘুমানোর জন্য নদীর পাড়ে তাঁবুতে থাকা যথেষ্ট নয়। তাই আমরা একটা আবাসিক হোটেল ঠিক করে সবাই মিলে এখানে চলে আসি। কয়েকটা রুম নিয়ে একটা রুমে 3 জন করে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। যাই হোক, পরদিন সকালে নাস্তা করে আমাদের অটো নিয়ে আমাদের গ্রুপটা বেরিয়ে পড়লাম ভ্রমণের জন্য। শুরুতেই রাস্তার দুই ধারে ছোট ছোট পাহাড়ের সৌন্দর্য আমাদের মন কেড়ে নিচ্ছে। সামনের দিকে যতই যাচ্ছি পাহাড়ের দেশে হারিয়ে যাচ্ছি। যাই হোক, বেশ কিছুটা পথ আসার পরে আমাদের অনেকেরই নেচার্স কল চাপ দিয়েছে। তাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা ড্রাইভারকে বলে গাড়ি দাঁড় করালাম এবং পাহাড়ের মাঝে যে যার মতো গিয়ে হালকা হয়ে নিল। যাই হোক, তারপর ড্রাইভার বললো সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে সবাই রেস্ট করতে পারবে। তো চলে আসলাম এই চায়ের দোকানে এবং ফার্স্ট টাইম খেলাম বেলের চা, যেটা খেতে শুরুতে ভালোই লাগলো, কিন্তু শেষের দিকে আর খাইতে ইচ্ছে করলো না আমার। তারপর সরাসরি চলে আসলাম গজনিতে, যেখানকার সৌন্দর্য ভালোই লাগতেছিল। এখানে আমার বন্ধু ফুয়াদ এই মেয়ে পারদর্শী, যার ফলে সে এই খেলায় অংশগ্রহণ করলো, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রেজাল্ট আসেনি। যাই হোক, তারপর আমরা সবাই সরাসরি এই পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নিলাম। শহরে আমি খুব ফিলিংস পাচ্ছি, মনে হচ্ছে বিয়ার গ্রিলসের মতো হারা যাই। যায়া ঘুষি ঘুষি আগুন ধরে রান্না করি খাই। বিয়ার গ্রিলস ম্যান ভার্সেস ওয়াইল্ড। সাব্বিরের জুতা আর 2 মিনিট। ফুয়াদ বন্ধু, তুই আসছিস আমার ভিডিওতে, তুই আমি বন্ধু আগা। আমরা এখন অ্যামাজনে উঠতেছি, দেখতে পাচ্ছেন বহুত কষ্টে উঠতেছি। গাছের মধ্যে কিন্তু সাপ থাকে আর এটি কিন্তু নাক নাগিনীর গন্ধ পাওয়া যাচ্ছে। এই দিক দিয়ে ঘুরবে, এই দিক দিয়ে, ওই দিক দিয়ে না। এই আর মাঝখানে ভাঙে না থাকে, একটা লম্বা আছে। তুই যত যাবি না এই জঙ্গল। উপরে ওঠাও, নেটওয়ার্কের বাইরে চলে গেল।
প্রায় অনেকক্ষণ পাহাড়ে ঘোরাঘুরি করার পর শুধু জঙ্গল আর জঙ্গল। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা তারপর ঠিক করলাম গজনীতেও ঘোরা শেষ হইলো, এখন আমরা চলে যাব লাউচাপড়ার উদ্দেশ্যে। পাহাড় থেকে ফিরে এসে গজনীর ঝুলন্ত ব্রিজে সময় কাটালাম কিছুক্ষণ। এই ঝুলন্ত ব্রিজে চড়ার জন্য জন প্রতি 20 টাকা টিকিট কাটতে হবে। যেহেতু টাকা দিয়ে উঠেছি তাই এই ব্রিজে আমার একটা কবিতার ভিডিও তৈরি করেছি। ভিডিওটা যখন আপলোড করব তখন অবশ্যই দেখতে পারবেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি আমাদের গাড়িতে, যাব এখন লাউচাপড়া। এখন আমাদের সাথে খুবই দারুণ একটা ঘটনা ঘটে। আই লাভ গজনী যেখানে লেখা ছিল সেটার সাথে সবাই ছবি তোলার জন্য গাড়িটা দাঁড় করিয়ে সেই দিকে যাইতে থাকি। যাওয়ার সময় হঠাৎ আমাদের কানে একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা ছিল এইটার। সত্যি কথা আমরা জানতাম না যে এখানে এসে এমন একটা সৌন্দর্য উপভোগ করতে পারবো। এই ভিউটা যা লাগছে আমার কাছে ভাই রে, ওইদিকে ঝর্ণা পড়তেছে, ওই যে ওইদিকে ঝর্ণা পড়তেছে এখান থেকে। ঝর্ণা সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা চলে আসি লাউচাপড়ায়। একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গেছি, গজনীতে ঢোকার সময় এবং লাউচাপড়ায় ঢোকার সময় যানবাহনের প্রকারভেদে একটা ফিজ নেওয়া হয়। আমাদের ক্ষেত্রে গজনীতে ঢোকার সময় নিয়েছিল 200 টাকা এবং লাউচাপড়ায় নিচ্ছে 150 টাকা। যাই হোক, এখন আমরা প্রবেশ করবো লাউচাপড়ায়। এমনি সময় খাওয়া যাবে না, আমার মন খারাপ হলে আমি যদি আসি বল। এখানে আমার বন্ধু ফুয়াদ শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে, যার ফলে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতেছিল না। তাই আমি সিদ্ধান্ত নিলাম ওকে পিঠে করে উপরে নিয়ে যাব। মোটামুটি চাপ লাগতেছিল, কিন্তু ব্যাপার না, বন্ধুর জন্য এতটুকু তো করাই যায়। তবে আমি মনে প্রাণে মন থেকে ওকে একটা কথা বলতে চাই, শালা দুর্বল। যাই হোক, বেশ কিছুক্ষণ উপরে চড়তেই দেখতে পেলাম ওয়াচ টাওয়ার। আর ধৈর্য হচ্ছে না ভাই, এখন তাড়াতাড়ি করে যাব এবং ওয়াচ টাওয়ারে উঠে দেখবো আশেপাশের সৌন্দর্য। ওয়াচ টাওয়ারে গিয়ে আমার বন্ধু অলি আবার আমাকে চ্যালেঞ্জ দেয় যে ওকে নিয়ে ওয়াচ টাওয়ারের উপরে চড়তে পারবো কিনা। মজা করে রাজি হয়ে যাই, কিন্তু সিরিয়াসলি 61 কেজির একজনকে পিঠে নিয়ে 1 তলা থেকে 5 তলায় আমি না থেমে চড়েছি, যেটা আমার ধারণার বাইরে ছিল। সত্যি অবিশ্বাস্য। উপরে উঠে এমন দৃশ্য দেখে আমার সব ক্লান্তি মুছে গেছে। যাই হোক, এমন সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে যাই পাহাড়ে গারোদের বাসস্থানে। মনে তোমার নাম? চামচিয়া। আচ্ছা, সুন্দর নাম, সুন্দর নাম। শুনিনি? চামচিয়া, হ্যাঁ চামচিয়া। পিছনে আয় অলি, পিছনে আয়। বাবু তোমার নাম কি বাবু? হ্যাঁ উজিত, খুব সুন্দর নাম তো এদের। আমরা এখন হচ্ছে চামচিয়ার সঙ্গে কথা বলতে ফ্রেন্ডশিপ করলা। টাটা টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো গারোদের বাচ্চাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং ওদের নাম আসলেই অনেক ইউনিক, মানে আমাদের দেশীয় কোনো নামের সাথে মানে ওইভাবে মিলে না আর কি, একটু আলাদা টাইপের নাম। গারোদের পড়াশোনা করার জন্য এখানে খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে একটা স্কুল তৈরি করা হয়েছে, আর এই স্কুলের ঠিক সামনে ছিল তাদের ধর্ম পালনের জন্য চার্চ। সময় স্বল্পতার কারণে তাদের জীবনযাপন নিয়ে বিস্তারিত কিছু তুলে ধরতে পারলাম না। যাই হোক, সময় হয়েছে বাড়ি ফেরার। প্রত্যেকটা সফরেরই শেষ থাকে। বন্ধুদের সাথে ঘুরতে আসা এই মুহূর্তগুলো আমার সারা জীবন মনে থাকবে। গজনী এবং লাউচাপড়া সম্পর্কে মানুষের মুখে যা শুনেছি, বাস্তবে তার থেকে অনেক বেশি কিছু উপলব্ধি করতে পেরেছি। ধন্যবাদ ফাহিম ভাই, ফুয়াদ, সাব্বির, অলি, ফারুক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত একসাথে কাটানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।